সূরা তাওবার 24 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম, ও ঈমানদার তোমার মা বাবার চেয়ে বেশি, ওয়া আবনাউকুম তোমার সন্তান সন্ততির চেয়ে বেশি, ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই যারা আছে তাদের চেয়ে বেশি, ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রীদের চেয়ে বেশি, ওয়া আশিরাতুকুম তোমার বংশের ভিতর যারা যারা আছে এদের চেয়ে বেশি। আল্লাহ পাক এরপর ডাক দিয়ে বলছে, ওয়া আমওয়ালিন ইকতারাফতুমুহা, বান্দা তোমার অর্জিত ওই সম্পদের চেয়ে বেশি। শুধু তা নয়, ওয়া মাসাকিনু তারদাউনাহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ওই ব্যবসার চেয়ে বেশি, যে ব্যবসাতে তুমি আশঙ্কা করো আল্লাহ আমি কখন জানি লস খেয়ে যাই, কখন জানি আমার ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলে ওঠে, আল্লাহ জানি না কখন আমি ব্যবসার মধ্যে প্রতারণার সম্মুখীন হয়ে আমি পথে পথে বসে যাই। আল্লাহ ডাক দিয়ে বলে, যে ব্যবসা নিয়ে তোমরা ভয় আশঙ্কা করছো, তোমরা ভয় পোষণ করছো, লসের সম্ভাবনা করছো, ও মুসলমান ওই ব্যবসার চেয়ে বেশি। শুধু তা নয়, আল্লাহ পাকের পরে ডাক দিয়ে বলছেন, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার পছন্দের বাসস্থান যেটাকে তুমি অত্যন্ত আদর যত্নে করলা, দামি দামি ফার্নিচার গুলা দিয়ে সাজাই নিলাম, দামি টাকা দিয়ে বস খাট ক্রয় করলাম, দামি সোফা গুলা যে ঘরের মধ্যে তুমি সাজাইলাম রাখলাম, দামি দামি ফার্নিচার গুলা যে ঘরের মধ্যে তুমি সুশোভিত করে দিলা সাজাই দিলা, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওই বাসস্থানের চেয়ে বেশি, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলার চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলেন। তাইলে ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দা খালিক হিসেবে আমি আল্লাহকে আর সৃষ্টি জগতে মাখলুকদের ভিতরে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোটা তুমি বাসো। কারণ কি, খুব ভালো যদি বাসতে পারো, আরেক আয়াতের মধ্যে বলে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের কদমে গিয়ে রাসূলকে ভালোবাসলে, নবীর তাবউনের মাধ্যমে নবীর ভালোবাসা আদায় করলে, তাহলে ওই বান্দাকে আল্লাহ ভালোবাসবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি কাউকে ভালোবাসলে তার লাভ কি? আয়াতের মধ্যে আসছে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওই আল্লাহ যখন জমিনের কাউকে ভালোবেসে তার গুনাহ মাফ করে দেয়। আর হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ পাক নিজে ইলান দিচ্ছে, হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া লাইন সাআলানি লাউতিয়ান্না ওয়া লাইন ইস্তাযানি লাউইজান্না। আল্লাহর হাবিব নিজে ইলান দিচ্ছে, ওই বাণীটা আমার নয়, এটা হাদিসে কুদসি। আল্লাহ নিজে ইরশাদ করেছে, ইন্নাল্লাহ তাআলা ক্বাল, আল্লাহ বলেছে জমিনের কাউকে যখন আল্লাহ তার আমল দেখতে দেখতে ভালোবেসে ফেলে, তখন ওই বান্দা আর সাধারণ কোনো বান্দা থাকে না, সেই বান্দা থেকে আপডেট হয়ে আল্লাহর বন্ধু হয়ে যায়। সে বান্দা থেকে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো বন্ধ যখন হয়ে যায়, তখন বান্দার হাত আর সাধারণ হাত থাকে না, সেটা আমার আল্লাহর কুদরতি হাত মোবারক হয়ে যায়। তখন বান্দার কান আর সাধারণ কান থাকে না, এটা আমার আল্লাহর কুদরতি কান মোবারক হয়ে যায়। ওই বান্দার চোখ আর সাধারণ চোখ থাকে না, ওটা আমার আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। বান্দার কদম আর সাধারণ কদম থাকে না, ওটা আমার আল্লাহর কুদরতি কদম হয়ে যায়। ওই মুহূর্তে আল্লাহ নিজে ইলান দিচ্ছে, ওয়ালাই সালানি লাউতি, ওই সময়ে আমার বন্ধুর কাছে, আমার ওয়ালির কাছে জমিনের কেউ যদি যায় এবং আমার কাছে যদি কিছু চাওয়ার আবদার করে, আর আমার বন্ধু যদি হাত উঠায়, যখন আমাকে বলে, মওলা তোমার এক বান্দা আমার কাছে এসেছে, তার নাকি এটা লাগবে, মওলা তোমার নাম না রাহিম, তোমার নাম না রহমান, দাও না মওলা, এই বান্দার যা লাগছে তুমি তা দিয়ে দাও। আল্লাহ বলে, মকবুল বান্দা যখন আমার কাছে চাই, ওরা ইনসালানি লাউতিয়ান, আমি দিয়ে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে দয়াল নবীর কদমে গিয়ে যখন আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, তখন বান্দার বান্দা থাকে না, সে বন্ধু হয়ে যাবে আল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তো ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি না? একটু জোরে বলেন, আছে কি না?
আজকে দেখবেন মিলাদ মাহফিলের অভাব নাই, তাফসীরুল কোরআনের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে বর্তমানে, কিন্তু বক্তাদের কলবে নবীর প্রেম নাই। কথা ঠিক কি না? বক্তারা আমার নবীর নামের আগে কাউবয় শব্দ চয়ন করছে আজকের সমাজে। বক্তাদের জবান থেকে দেখবেন নবীর ইজ্জত দেওয়ার মতো শব্দ তারা আজকে চয়ন করছে না। বক্তাদের মুখে দেখবেন যারা আপনাদেরকে জ্ঞান দিতে আসে তারাই হেদায়েত শূন্য, তাদের অন্তরে জ্ঞান নাই। আলো বাতি তাদের ভিতরে কোনো জ্বলে নাই, তো আরেকজনকে কেমনে জ্বালাইবে আলো? কথা ঠিক কি না ভাই? আমার কাছে টাকা না থাকলে আমি কি দান করতে পারবো? এখন ফকির দান করা শুরু করে দিয়েছে, ফকিরে দান করা শুরু করে দিয়েছে। যাদের অন্তরে মুস্তাফা নাই, যাদের অন্তরে নবী নাই, এদের তাফসীর করার যোগ্যতা আছে? বলেন বলেন বলেন, এদের তাফসীর করার যোগ্যতা আছে? আল্লাহ সিনাই নবীকে বসার তৌফিক দান করুন। আমিন, আরো জোরে আমিন বলুন। দয়াল নবীর মহব্বত আমরা চাই কি চাই না? আওয়াজ জুড়ে চাই কি চাই না? রাসূলুল্লাহর মহব্বতের নামই ঈমান। আসুন আমরা ওই নবীকে কেন ভালোবাসবো, ভালোবাসার দরকার কি আরেকটু ব্যাখ্যা করি। আল্লাহর নবী নূরানী মুখ নিঃসৃত বাণী ইমাম বুখারী শরীফের মধ্যে কোট করেছেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি সহিহ মুসলিমের মধ্যে নোট করেছেন। বিশেষ করে মিশকাতুল মাসাবির মধ্যে 424 নং পৃষ্ঠার মধ্যে হাদিস কানে এসেছেন। হাদিস বর্ণনা যিনি করছেন তিনিও আমার নবীর সাহাবী, যার কথা বর্ণনা করছেন তিনিও নবীর সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি বর্ণনা করছেন তার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কত বড় নবীর প্রেমিক, তার মা কত বড় নবীর প্রেমিক। দেখে কয় আনাসের মা নবীর কদমে গেছে। কোথায় গেছে? দয়াল নবীর কদমে গেছে। আমরা বর্তমান জামানায় নায়েবে নবী যারা আছে এদের দ্বারস্থ আমরাও হই বিভিন্ন কাজে। যাই কি যাই না? একটু আওয়াজ দেন, যাই কি যাই না? বাবারা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবীর কদমে গেলেন। তিনি গিয়ে দেখে সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসে এক একজন এক একটা দেই। কেউ আমার নবীকে ভালোবেসে ওট দিয়ে দিচ্ছে, কেউ খেজুর বাগান দিয়ে দিচ্ছে, আর কেউ ঘোড়া দিয়ে দেয়, আর কেউ দিরহাম দিনার দিয়ে দেয়। আনাসের মা আল্লাহর নবীর কদমে গিয়ে বারংবার এই দৃশ্যটুক দেখার পরে তিনি আবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, রাসূলকে আমি কি দিতে পারি? আমার তো দেওয়ার মতো কিছু নাই, আমার তো নবীরে দেওয়ার মতো কিছু নাই। আমি আমার নবীকে কি দিব? ডানে তাকাইলো দেখে কিছু নাই, বামে তাকাইলো দেখে কিছু নাই। এবার আনাস ইবনে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুরমা তিনি তার হাত ধরে যে সন্তানটি নিয়ে নবীর কদমে গিয়েছিল ওই সন্তানের হাতটা ধরে আল্লাহর নবীর হাতে সন্তানের হাতটা তুলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এক এক সাহাবী আপনাকে ভালোবাসে এক একটা দেই। রাসূল আমার দেওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার কলিজার টুকরার সন্তান, এই ছাড়া আমার কাছে আর কিছু নাই। রাসূল আমি আপনার ভালোবাসাই আমার কলিজার টুকরার সন্তানকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মা আছি, আমরা যারা বাবা আছি, আমাদের ভিতর মা যারা আছে এদের কাছে যদি প্রশ্ন করা হয় আপনার সন্তান সম্পর্কে এক লাইন বলুন, এক লাইন এটা বলবে, কয় আমার জীবনের চেয়ে আমার সন্তানের জীবনটা আমার কাছে দামি। কথা ঠিক কিনা বলেন? এক বাক্যে বলবো, আমার কাছে আমার জীবনের চেয়ে আমার সন্তানের জীবন দামি। বিদায় আমার সন্তান আমার পেটে যখন ছিল 10টি মাস আমি আমার সন্তানকে লালন করেছি। পেটের ভিতর হাজার লাথি আমার সন্তান মেরেছে। আমি চাইলে একটা আঘাত যদি পেটের উপর করতাম আমার সন্তান দুনিয়ার জমিন থেকে হালাক হয়ে যাইতো, জমিনে কদম দেওয়ার সুযোগটুকু পাইতো না। আমার পেটের রেহেমের ভিতর থেকে ওদর থেকে সে বসে যাইতো, রক্তের মাধ্যমে সে দুনিয়াতে আবার নির্গত হতো, মৃত্যু মুখে পতিত হতো। কিন্তু মা বলে, না না, হাজার লাথি মেরেছে আমার সন্তান, আমি আমার সন্তানকে বরং লাথির বিনিময়ে প্রোটেক্ট করেছি, আমার সন্তানকে আমি সেভ করেছি। 10টি মাস পর্যন্ত আমি ভালোভাবে হাঁটি নাই, দৌড়াই নাই। ডাক্তার আমাকে বলেছে সেফ থাকার জন্য। কয় 10 মাস আমার সন্তান যতদিন আমার পেটে ছিল আমি কোনো ভারী কাজ করি নাই, বারিক জিনিস আমি হাত দিয়ে ওঝা করি নাই। আমি কদম দিতে একদম হুঁশিয়ারির মাধ্যমে দিয়েছি যে আমি যদি উল্টা পাল্টা করে হাঁটি চলা ফেরা করি আমার সন্তানের ক্ষতি হতে পারে। ওই সিঁড়িতে
যখন আমি কদম দিয়ে দ্বিতলায় উঠতাম তখন আমি ভালো করে একদম পরিপাটি করে একদম আমার মাইন্ডকে ফ্রেশ করে অত্যন্ত সজাগ মনে আমি আস্তে আস্তে গুটি গুটি কদম দিয়ে উপর উঠতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাসিয়া। সভাপতি সাহেবের আগমন। আসো তো মা তিনি সন্তানকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। ও কেমন ভালোবাসে? ও কিছু মা দুনিয়াতে সন্তান প্রসব করার সময় অবস্থা যখন বেগতিক হয়ে যায়, ডাক্তার যখন বলে মা হয় তুমি বাঁচবা নাহলে তোমার সন্তান বাঁচবে, তখন ওই সময় দেখা যায় অনেক মা নিজের জীবনকে বাজি রাখে সন্তানকে দুনিয়াতে আনতে। বাবাদেরকে জিজ্ঞেস করলে বাবারা বলে গাছ লাগবে ফলের দরকার নাই, আমার সন্তান চলে যাক বিনিময়ে আমি স্ত্রীকে সেফ চাই। দাদা নানারাও একই কথা বলেছে, আমাদের নাতির দরকার নাই, আমাদের বৌমারে বাঁচান। বাবা বলে আমার মেয়েটারে বাঁচান, স্বামী বলে আমার বউটারে বাঁচান, কিন্তু মা বলে আমি নয়, আমার সন্তানটাকে বাঁচান। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলছে আমি নয়, আমার পেটের ভিতরে যে রেহেমের ভিতর বাচ্চা আছে সেই বাচ্চাকে বাঁচান, আমার জীবন আমার লাগবে না, আমার সন্তান আমার জীবনের বিনিময়ে দুনিয়াতে আসুক। তাহলে বোঝা গিয়েছে মাদের বেলায়ও একই কথা, বাবাদের বেলায়ও যদি প্রশ্ন করা হয় ও বাবা তুমি চাইলে বাংলাদেশে থেকে রোজগার করতে পারো, তুমি 1000 মাইল সফর করে সৌদি আরব যাচ্ছ, কাতার যাচ্ছ, মস্কো যাচ্ছ, ওমান যাচ্ছ, মালয়েশিয়া যাচ্ছ, তুমি সৌদি আরবে যাচ্ছ, দুবাইয়ের মধ্যে যাচ্ছ, সিঙ্গাপুরে যাচ্ছ, লন্ডনে যাচ্ছ, ইউএসএ তে যাচ্ছ, ইউকে তে যাচ্ছ, তুমি মাইলের পর মাইল সফর কেন করছো? কারণ কি জানতে চাই? তখন উত্তর হবে আমার সন্তানের চেহারায় হাসি ফুটানোর জন্য আমি বাবা মাইলের পর মাইল সফর করতেছি। কথা ঠিক কি না? সারা জীবনের সমস্ত কোটি অর্জিত সম্পদ আমাদেরকে দিয়ে যায়, কবরে নিয়ে গেছে। কারো বাবা একটা ভাঙতি পয়সা নিয়ে যাইতে পারছে? পছন্দের ঘড়িটা নিয়ে যাইতে পারছে? পছন্দের জামাটা পরাই গেছে? না, লাঠিটাও দুনিয়াতে রেখে চলে গেছে। 3 কাফনের কাপড়, কয় টুকরা? 3 টুকরা। তাইলে ভাইরা আমার বোঝা গিয়েছে সেই বাবা সন্তানকে আপন জীবনের চেয়ে বেশি ভালোবাসে, মাও সন্তানকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আনাস ইবনে হযরত আনাসের মা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আপনারে দেওয়ার মতো কিছু নাই। রাসূল আমার একটা 10 বছরের সন্তান আমার হাত ধরে হেঁটে হেঁটে আপনার কদমে এসেছে। ইয়া রাসূলুল্লাহ এই সন্তানটা আমি আপনি নবীর কদমে কুরবান দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি 10 বছর আমার নবীর গোলামি করেছি। বাবার আমার সেই আনাস ইবনে মালিক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি এক সাহাবী যখন আল্লাহর নবীর কদমে গেল, গিয়ে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, ও মদিনা ওয়ালা, ও মক্কার নবী, ও মদিনার নবী, ও কামলি ওয়ালা নবী, ও তারানে ওয়ালা নবী, ও বাঁচানে ওয়ালা নবী, জানতে চাই কিয়ামত কখন হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর প্রশ্ন কি? কিয়ামত কখন হবে? জোরে বলেন কিয়ামত কখন হবে? ভাইরা আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবী কিয়ামতের প্রশ্ন আমারে করলাম। এই সাহাবী আমি জানতে চাই কিয়ামতের জন্য কি সামান তোমার রেডি আছে? কিয়ামত কখন আমারে প্রশ্ন করলা, কিন্তু কিয়ামতের জন্য কি প্রস্তুত রেখেছো আমি জানতে চাই। কিয়ামতের জন্য কি রেডি রেখেছো আমি রাসূল জানতে চাই। সাহাবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য একটা সামান রেডি রেখেছি। সেই সামানটা হচ্ছে আমি আমার দিল থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি আমার দিল থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কেমন সাহাবী যিনি আমার নবীর পিছনে নামাজ পড়েছে, কেমন সাহাবী যিনি আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করেছে, কেমন সাহাবী যিনি আল্লাহ নবীর পিছনে তিনি একতাদা করেছে, আল্লাহ নবীর হাতে দান দিয়েছে, নবীর পিছন পিছন জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করেছে, আল্লাহ নবীকে কাছ থেকে দেখেছে, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছে, ঈমানের নবীর কদমে কদমে হায়াত গুজার করেছে। ওই সাহাবী নামাজের কথা সেদিন বলে নাই। আজকে আমাদের দেশের একদল মোল্লারা
নামাজ নিয়ে বাহাদুরি দেখায়, নবীর প্রেমের কথা তারা রুদ্ধ করতে চায়, বন্ধ করতে চায়। সাহাবী সেদিন নামাজের কথা বলে নাই, সাহাবী সেদিন রোজার কথা বলে নাই, সাহাবী সেদিন কোরবানির কথা বলে নাই, সাহাবী সেদিন যাকাতের কথা বলে নাই, সাদাকার কথা, জিহাদের কথা বলে নাই। সাহাবী ডাক দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার একটা সাবান গাড়ি আছে। ইয়া রাসূলুল্লাহ, সেই সাবানটি হচ্ছে যে আমি আমার দিল থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি বেশি পরিমাণ ভালোবাসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকে এতটুক বললেন, এরপর সাহাবী, তোমার কথা যদি সত্য হয় তাহলে শোনো, আনতা মা মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসো কিয়ামতে তুমি তার সাথে থাকবে। তাহলে দুনিয়াতে যদি আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারেন, কাল কিয়ামত আপনি রাসূলের সঙ্গে থাকবেন। তো বলুন না ভাই, রাসূলের সঙ্গে থাকলে আমাদের কি কোনো ভয় আছে? একদলের যদিও বা আছে, কিন্তু আমাদের জোরে বলুন আমাদের, কারণ আমরা দুনিয়াতে নবীর, কবরেও নবীর, আমরা হাসরে নসরে মিজানে সিরাতে নবীর কদম ধরে থাকবো। কথা বলেন ঠিক কি না? আওয়াজ জোরে ঠিক কি না? কবরে কি মা যাবে না আমার নবী যাব? কবরে মা যাবে না নবী যাবে? ভাই যাবে নাকি নবী যাবে? বন্ধু যাবে নাকি নবী যাবে? তালতো ভাই, খালতো ভাই, শাস্তো ভাই, মামতো ভাই, জেরাতো ভাই, যত ভাই আছে এরা যাবে নাকি নবী যাবে? ইমাম বুখারী বলে, তোমরা নবীর কথা বলো না, অথচ কবরে আল্লাহ নবীর কথা বলাবে ফেরেশতা পাঠিয়ে। ফেরেশতারা আসবে কবরের মধ্যে। হাদিসে পাকের মধ্যে ইমাম বুখারী কোট করেছে, দুনিয়ার জমিনে একজন বান্দার জান যখন কবজ হয়ে যায়, ওই বান্দা মাইয়াত হয়ে যায়, এরপরে দুনিয়ার মানুষরা তাকে ইসলামী সিস্টেম সারা মোতাবেক তাকে গোসল দিয়ে, পরিষ্কার কাফন দিয়ে, এরপর জানাজার মাটি নিয়ে তারপর তাকে দাফন করার লোককে কবরস্থানে নিয়ে যায়। সেখানে নেওয়ার পরে এবার তাকে মাটি চাপা দেয়া হয়, চাড়াল দেয়া হয়। দেওয়ার পর ইমাম বুখারী বলে, আল্লাহ নবী বলেছে, বান্দাকে কবরে রেখে তার আত্মীয় স্বজনরা যখন 40টা কদম বাড়ির দিকে মারে, মারার সঙ্গে সঙ্গে আতাহু মালাকানে ফারাক আদানে ফায়াকুলানে লাহু মা কুনতা তাকুরু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আল্লাযী বুইসা ফীকুম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আছে একটি, কয়টি? আওয়াজ জোরে, কয়টি? একটি। যদিও বারা ইবনে আযিবের বর্ণনায় 3টা প্রশ্নের কথা, সেটা বুখারীতে নাই। বারা ইবনে আযিবের বর্ণনায় কবরের প্রশ্ন 3টা। প্রথমটা হচ্ছে মান রাব্বুকা, তোমার রব কে? তা আমরা যারা ঈমানদার তারা সেদিন বলতে পারবো রব্বি আল্লাহ। এরপর দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? আমরা যারা ঈমানদার তারা বলবো দীনিয়াল ইসলাম। বলেন দীনিয়াল, আরো জোরে বলি দীনিয়াল। এরপরে বলা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে। তখন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পাক মোবারক বলবো। তা আসুন সেখানে যে ওই বারা ইবনে আযিবের বর্ণনায় 3টা প্রশ্নের কথা আসে। এখানে ফার্স্ট টার্মিনাল হচ্ছে মান রাব্বুকা, উত্তর দিলে ভালো, না দিলে মার নাই। দ্বিতীয় প্রশ্ন, উত্তর দিলে ভালো, না দিলে আযাব নাই। তৃতীয় প্রশ্নের উপর আপনার কবরের পাশ এবং ফেল নির্ণয় করা হবে, যেটাকে ফাইনাল এক্সাম বলা হয়, যেটাকে ফাইনাল কোয়েশ্চন বলা হয়। ওই কোয়েশ্চনটাও আমার নবীকে নিয়ে। কিন্তু বারা ইবনে আযিব 3টা প্রশ্নের কথা বললে ইমাম বুখারী বলে কবরের প্রশ্ন একটি। কথা বলেন কয়টি? আরো জোরে কয়টি? কোন কিতাবে আছে জানেন? ইমাম বুখারীর যে কিতাব সেটা হচ্ছে কোরআনের পরে, হাদিসে পাকের ভিতরে, সমস্ত সিহাসিকতার ভিতরে উন্নত যে কিতাব, আলা যে কিতাব, গৌরওয়ালা যে কিতাব, একদম আজিম যে কিতাব, যেই কিতাবের উপরে আল্লাহর এই রুই জমিনে কোন হাদিসে পাকের কিতাব নাই, সেটার নাম হচ্ছে আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিন উমুরি অথবা বিন আহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হচ্ছে ইমাম বুখারীর লিখিত বুখারী শরীফের পূর্ণাঙ্গ নাম। ওই যেটাকে আমরা সংক্ষেপে বুখারী শরীফ বলছি, ওই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বলে কবরে প্রশ্ন একটি। সেটা কি? সেটা হচ্ছে, এ আল্লাহর বান্দা, তুমি বলো তোমার কবরে যেই নবী এসেছে সেই নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতা? সুবহানাল্লাহ পড়েন না ভাই। তুমি এই নবী সম্পর্কে দুনিয়াতে কি বলতা? তো যারা দুনিয়াতে নবীর পক্ষে বলেন নাই, যারা দুনিয়াতে নবীর পক্ষে বলেন নাই, তারা বেঁচে যাবেন, তারা পার পাবেন না, তারা বেঁচে যাবেন। আর যারা দুনিয়াতে নবীর পক্ষে বলেছেন, নবীর গোলামি করেছেন, নবীর তাবেদারি করেছেন, নবীর ইয়াদদারি করেছেন,
নবীর ওয়াফাদার উম্মতের পরিচয় দিয়েছেন। খোদাকে কসম, আপনাকে প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে আপনি দেরি করবেন না, কারণ আপনার পুরো জিন্দেগির আলিফ থেকে ইয়া পর্যন্ত গোলামি মুস্তাফার মধ্যে ছিলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি সেদিন বলতে পারবেন ইনি আমার নবী, দুনিয়াতে আমি না দেখে যার গোলামি করেছি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মনে বাড়ি যায় বলিলে ভালো হয়ে যাবে, কথা ঠিক কিনা? নাকি এক সপ্তাহ পরে বলবেন? 7 দিন পরে সবাই মারা নাঙ্কেলের দোকানে যাই, সকালের নাস্তা খাই, যত বাবা সুবহানাল্লাহ একবার বলে দিলে মনে কাজ হয়ে যাবে। নাকি জায়গায় বলার দরকার? তাহলে আল্লাহ বরাবর মারার তৌফিক দান করুন। এইবার আমি নিব বান্য দিব ঠেলা বাইর করেন, আরো বড় করি ফেলো না আমিন। এই বড় গরু আর দিন রাখাই ধরো না, এত তাড়াতাড়ি তো কিনে রাখি দেবো আসি কেন আই না বুঝি। আরে প্রায় 1,500 থেকে 2,000 মানুষ সারাদিন খেয়েছে। আমার এই ছেলে ইরান আম্মাজান মানত করেছিল ছেলের জন্যে। ওনার একটা অসুখ ছিল যে আল্লাহ যদি এটা শেফা দেয় উনি একটা মাহফিল সাজাবে আল্লাহ রসুলের স্মরণে। তো রসুলের নাম যেখানে আসে সেটা কি আল্লাহ মকবুল না করে আর পারে? বলেন না ভাই, পারে? আল্লাহ বলে আমি আদম সফিউল্লাহর দোয়া কবুল করেছিলাম, দোয়াতে নবীর নাম ছিল বিদায়। আদম সফিউল্লাহ যখন জান্নাত থেকে দুনিয়াতে আসে 3 থেকে 350 বছর কাঁদার পরে তিনি আমার নবীর নামের ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। তাহলে আদমের দোয়া কবুল হচ্ছে আমাদের নবীর ওসিলায়। তার আম্মা দোয়া করছে তার ছেলের অসুখের সেবার জন্য নবীর মাহফিলের, আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো সারাদিন খেয়েছেন, এখন ফ্যাটকে খালি নাকি? খানা আবার দিতে হয় না মাহফিলের পরে? প্রয়োজনে খানা আবার খাইবেন, তারপর আল্লাহ আওয়াজ বরাবর করে দিব, তৌফিক দান করুক, আমিন ফরুন। তো মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে দরুদে পাক পড়ে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे जिक्र नबी में जो दिन गुजरे वो दिन सबसे अफजल है। याद नबी में रात जो गुजरे, याद नबी में रात जो गुजरे उससे बेहतर कोई रात नहीं। जितना दिया सरकार ने मुझे को, अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। তাহলে কবরে কেউ না থাকলেও নবী আছে, কথা ঠিক কি না? হাসরেও নবী আছে না নাই? আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর কোরআনের দাবি সেদিন মা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে স্বামী বলে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দিবে না, মা বাবা ছেলেকে দিবে না পরিচয়, ছেলে দিবে না মা বাবাকে পরিচয়, ভাই দিবে না ভাইকে পরিচয়। কই সেদিন আমার নবী, যেদিন কেউ কারো হবে না সেদিন নবী তোমার হবে। সেদিন প্রত্যেকের জবানে একটা শব্দ থাকবে, নফসি নফসি, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। প্রত্যেকে নিজের চিন্তা করবে আর নবী বলবে উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এজন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের ভিতরে
ওই সাহাবী যিনি আমার নবীর থেকে কিয়ামতের ব্যাপারে জানতে চেয়েছি, সেই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হৃদয় দেখি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল সঙ্গে সঙ্গে এলান দিলেন, আনতা মা'a মান আহবাবতা। সাহাবী শোনো, যদি তুমি আমি রাসূলকে ভালোবাসতে পারো, কিয়ামতের মাঠে তুমি আমার সঙ্গে থাকবা। শুধু তা নয়, হাসরে তুমি আমার সঙ্গে থাকবা, ফুলসিরাতে আমি নবী তোমার সঙ্গে থাকবো, নয় নয় মিজানের পাল্লায় আমি নবী তোমার সঙ্গে থাকবো। তাইলে বোঝা গিয়েছি আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যদি কোনো বান্দা আমার কোন উম্মত যদি জমিন থেকে আমি রাসূলকে ভালোবাসতে পারে, তার মা যেদিন তার হবে না, তার স্ত্রী যেদিন তার হবে না, তার সন্তান যেদিন তার কাজে আসবে না, ভাই যেদিন তাকে ভুলে যাবে, আমি রাসূল সেদিন গোলাম বলে তাকে আমার কুদরতি আমার রহমতের চাদরের নিচে নিয়ে নিব। জোরে বলেন। আল্লাহ নবী যখন এই কথা বললেন, তামা আমার হাবাবটা, সাহাবায়ে কেরাম এমন বেশি এত বেশি সেদিন খুশি হয়েছে। বর্ণনাকারী সাহাবী আনাস ডাক দিয়ে বলে, সেই আমি শুনেছি আল্লাহ নবীর বাণী শোনার পর আমি সাহাবায়ে কেরামদের হাল পরিবর্তন হতে দেখেছি। আমি দেখেছি সাহাবায়ে কেরাম সেদিন বেশি খুশি হয়েছি। কয় আমি আনাস আল্লাহ নবীর কদমে ঈমান টানার পরে যতদিন খিদমত করেছি, এত বছর আমি নবীর কদম ধরে আছি, আমি সাহাবায়ে কেরামদের এত পরিমাণ খুশি হতে দেখি নাই যত পরিমাণ সাহাবায়ে কেরামরা খুশি হয়েছে আল্লাহ নবীর জবান থেকে ওই কথা শোনার পরে। যেই কথার মধ্যে রাসূল বলেছে, কাল কিয়ামতের ময়দানে তোমরা সাহাবারা আমি নবীর সঙ্গে থাকবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় সাহাবায়ে কেরামদের খুশি হওয়ার পিছনেও কারণ আছে। সাহাবায়ে কেরামদের অন্তরে সন্দেহ ছিল, তারা ডাউট ফিলের মধ্যে ছিল। তারা অনেকেই ভাবতো দুনিয়াতে আমরা মার চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি, বাবার চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহর কোরআন বলেছে সূরা তাওবার 24 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এলান দিয়েছে, কুল ইন কানা আবাকুম ওয়া আবনাকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনুহুম তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক যে বলেছে, বাবা স্ত্রী পুত্র সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য পছন্দের বাসস্থান ইবেনকে নিজের অস্তাবর যা আছে বংশের মধ্যে যা আছে সবগুলোর চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে বলেছে। আমরা প্রমাণ দিয়েছি আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আমরা মক্কায় মাকে ফেলে মদিনায় নবীর জন্য হিজরত করেছি। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেছে, আমরা আমাদের ঘরকে ছেড়ে দিয়ে আমার নবীর জন্য মদিনায় চলে গেছি। আল্লাহর হাবিব যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছি, আমরা পরিস্থিতিটাকে মক্কায় ফেলে আমরা নবীর জন্য মদিনায় গিয়েছি। কারণ কি? কারণ একটাই, আমাদের অন্তরে মার চেয়ে বাবার চেয়ে মক্কার আমাদের বিলাসবহুল বাড়ি ঘরের চেয়ে কোটি কোটি টাকার সম্পদের চেয়ে আমাদের দিলে আল্লাহর রাসূলের মহব্বতটা ছিল বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদায় তারা প্রমাণ দিয়েছে হিজরতের মাধ্যমে। বলুন, হিজরত করার সময় সাহাবায়ে কেরাম কি ঘরের থেকে অর্থ কুড়ি নিয়ে গেছেন? জোরে বলুন, স্ত্রীকে নিয়ে গেছেন, মাকে নিয়ে গেছেন, সন্তানকে নিয়ে গেছেন? না, নিজের কলিজার টুকরা সন্তানটাকে ফেলে নবীর জন্য মদিনায় চলে গেছে। কেমন ভালো রাসূলকে বেসেছে। আল্লাহ যে বলেছে, ও আবনাকুম, তোমার সন্তানের চেয়ে নবীকে বেশি ভালোবাসো। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছে, প্রমাণ দিয়েছে। সিদ্দিক আকবর কেমন প্রমাণ দিয়েছে। সিদ্দিক আকবরের দরবার একদিন তার সন্তান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর এসে ডাক দিয়ে বলে, আব্বাজান, ইসলাম কবুল করার পর সন্তান বলছে, আব্বাজান, ওই যে বদরের ময়দানে আমি কয়েকবার আপনাকে আমার তরবারির কাছাকাছি পেয়েছিলাম, আমি কয়েকটা কদম আগে বাড়ালে আমি আপনাকে আমার তরবারির নাগালে পাইতাম। তো আমি যদি তরবারি মারতাম, আপনার গর্দান দেহ থেকে আলাদা হয়ে যাইতো। তার মানে আমি আপনাকে হত্যার সুযোগ পাওয়ার পরও আমি হত্যা করি নাই। তো আব্বাজান, আপনি যদি আমাকে পাইতেন, আমাকে কি ছেড়ে দিতেন? ছেলে বলে তো সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, ওয়াল্লাহি আমার নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে তুমি সন্তানকে সেদিন বদরের ময়দানে আমি আবু বকর পেলে ছাড় দিতাম না, বাদ দিতাম না। আল্লাহর কসম, আমার তরবারি দিয়ে আমি তুমি নালায়েকের গর্দানকে দুই টুকরা করে দিতাম।
তার মানে নবীর বিরুদ্ধে যাওয়াতে তোমাকে যদি আমি পাইতাম সেই বদরের ময়দানে রাখতাম না, দুই টুকরা করে ফেলতাম। কিন্তু তুমি আমাকে বাবা ছেলের সম্পর্কের খাতিরে যদিও মারো নাই হাতের নাগালে পাওয়ার পর, কিন্তু তোমার বেলায় আমি হলে নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে আমি তোমাকে রেহাই দিতাম না, মাফ করতাম না, পরিত্রাণ দিতাম না, আমি তোমাকে দুটা ভাগ করে ফেলতাম। কারণ আমি সিদ্দিক আকবরের দিলে তুমি আব্দুর রহমানের চেয়ে আমার নবীর ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। এক সপ্তাহ পর হবেন দেরি। হাই 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 হাই, কেমন সিদ্দিক আকবর। তো সাহাবায়ে কেরাম প্রত্যেকে আপন নবীকে সব কিছুর ঊর্ধ্বে জেনেছে, মেনেছে। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবেসেছে। বিদায় নবীর ভালোবাসা রক্ষায় তারা ময়দানে গিয়ে জীবনটা কুরবান করে দিয়েছে। তারপর ময়দান ছেড়ে আসে। উহুদের ময়দান থেকে, বদরের ময়দান থেকে কি ছেড়ে আসছিলেন নবীকে? না, জীবন গেছে তারপরে নবীকে ছাড়ে নাই। চারছে আসবে নবীর ভালোবাসাই। সাহাবীদের নমুনা কি? তো এই জন্যই সাহাবায়ে কেরামদের অন্তরে একটা ধারণা ছিল যে আমরা সেদিন কিয়ামতের ময়দানে নবীর সাথে থাকবো কি থাকবো না। কারণ যে নবীকে আমরা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, ওই নবীর সাথে আমরা কিয়ামতের ময়দানে থাকবো কি থাকবো না। কারণ রাসূল যখন ওইটা বলে দিয়েছে আনতা মা মান আহবাবতা, যে হ্যাঁ অবশ্যই থাকবা যদি আমাকে ভালোবেসেই থাকো, তো সাহাবায়ে কেরাম খুশি না হয়ে তো তাদের আর উপায় নাই। কারণ তারা এটাই চেয়েছিল রাসূল থেকে শুনতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আপনি আমিও যদি দয়াল নবীকে ভালোবেসে থাকি দুনিয়া থেকে, তাহলে আমরাও কাল কিয়ামতে নবীর সঙ্গে থাকবো। এবার বলুন, আমরা নবীকে ভালোবেসে রাসূলুল্লাহর সঙ্গ লাভ করতে, নবীর সাথে থাকতে চাই কি চাই না? আওয়াজ আরো দূরে, চাই কি চাই না? নবীর সঙ্গে থাকলে আমাদের কি কোনো ক্ষতি আছে? জান্নাত পাবেন তো ইনশাআল্লাহ। তো জান্নাত আমরা চাই তো চাইতে যদি হয় তাহলে নবীকে লাগবে তো। বাস এটা আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মাথায় রাখবেন, আমার কবরে আমি থাকবো, আমার বড় হুজুর যাবে না, আমার আব্বা আম্মাও যাবে না, আমার খতিব সাহেবও যাবে না। তো সুতরাং খতিব সাহেবের কথা শুনি আমি নবীর বিরুদ্ধে গেলাম, আমি কি করলাম? নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। কারণ রাসূলুল্লাহকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। নবী আর এক হাদিসে বলছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, তার অন্তরে ঈমান নাই যার দিলে আমি নবী নাই। অর্থাৎ আমি নবীর প্রেম যার দিলে নাই, যার দিলে আমি স্থান পাই নাই, তার অন্তরে ঈমান নাই। জোরে বলুন, তার অন্তরে ঈমান নাই। তো সুতরাং আমরা যদি ঈমানদার দাবি করি, তাহলে আমাদের হৃদয়ে যে সফট কর্নার আছে, এই অন্তরে আমার নবীকে বসাইতে হবে। কথা বলেন ঠিক কি না? একটু জবান খুলে ঠিক কি না? সৃষ্টি জগতে স্রষ্টা হিসেবে, খালেক হিসেবে আকীদা ক্লিয়ার করতে হবে। খালেক হিসেবে আল্লাহকে ভালোবাসবেন সবচেয়ে বেশি, আর মাখলুক হিসেবে আমার নবীকে ভালোবাসবেন সবচেয়ে বেশি। মুসলমান পারবেন তো? জোরে বলেন পারবেন তো? ইনশাআল্লাহ বলেন পারবেন তো? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন।